আর এবার দিল্লি বিমানবন্দরের দুর্ঘটনায় সরব হয়েছে কংগ্রেস। মার্চের 1 নম্বর টার্মিনালের উদ্বোধন করেন মোদি। 3 মাস আগে জব্বলপুর বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই বিমানবন্দরের ছাদও ভেঙে পড়ে। বিজেপির দুর্নীতি মডেলের পর্দা ফাঁস হচ্ছে। প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে। প্রধানমন্ত্রী কেন উদ্বোধন করলেন, কেন দায়িত্ব নিলেন, তার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। মার্চের 1 নম্বর টার্মিনাল উদ্বোধন করা হয়, এবার প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা গান্ধী। সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী এর দায় কি নেবেন? বিজেপির দুর্নীতি মডেলের পর্দা ফাঁস হচ্ছে। প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী কেন নিজের দায়িত্বে এই যিনি উদ্বোধন করেছিলেন তিনি কি দায়িত্ব নেবেন? এই উদ্বোধন নিয়ে প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী কি এর দায়িত্ব নেবেন? 1 নম্বর যে টার্মিনাল, সেই টার্মিনালের ছাদ ভেঙে পড়ে এবং তার জেরেই একজনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে খবর। সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লি বিমানবন্দরের দুর্ঘটনা সরব হয়েছে কংগ্রেস, অর্থাৎ বিরোধী শিবির একেবারে সরব এই ঘটনায়। বিজেপির দুর্নীতি মডেলের পর্দা ফাঁস হচ্ছে একের পর এক। প্রথমে রাম মন্দির, তারপরে এই বিমানবন্দরের ঘটনা উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয়াঙ্কা গান্ধী তিনি পোস্ট করেছেন যে এই যে ছাদ ভেঙে পড়লো, অর্থাৎ বিজেপির দুর্নীতি মডেলের পর্দা ফাঁস হচ্ছে একের পর এক। এর আগেও এমন ঘটনা ঘটেছে এবং সম্প্রতি রাম মন্দিরের ঘটনা সামনে এসেছে। তিনি প্রশ্ন তুলেছেন, কি বলবেন? না দেখুন, প্রচার সর্বস্ব, আত্মসর্বস্ব প্রধানমন্ত্রী। তিনি সবসময় প্রচার করেন, প্রচারের জন্য তাকে যা করতে হয় সেটা করেছেন। তার জন্য কাকে টেন্ডার দিয়েছেন, কাকে দিয়েছেন, তবে কি এটা কি ইলেকটোরাল বন্ডের সঙ্গে যুক্ত যারা টেন্ডার পেয়েছিল, তবে কি সুরক্ষা ব্যবস্থা মাথায় রাখা হয়নি, ইত্যাদি অনেক প্রশ্ন এসে যাচ্ছে। এই যে মানুষগুলো খুন হয়ে গেল, একে খুনই বলবো। মানে অপরিকল্পিত ভাবে যদি কিছু করে থাকে তাহলে তারা টেন্ডার পেয়েছিল, কেন করেছিল, নিম্নমানের সামগ্রী দিয়ে করেছিল কিনা, এই বিষয়গুলো তো তদন্ত সাপেক্ষ, তদন্ত করে বার করতে হবে। প্রচার করার সময় যদি আপনি বাহবা নিতে পারেন, তাহলে এর দায়ও তো বিজেপি সরকারকে নিতে হবে, প্রধানমন্ত্রীকে নিতে হবে, উত্তর তো দিতে হবে। এত হাই সিকিউরিটির জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটলো কি করে? একদমই, অনেক ধন্যবাদ সৌম্যবাবু আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়।